Now I am discussing the story, the passing away of time, the passing away of Bapu. আমি অলরেডি লিভ ক্লাসে ইউনিট অন আলোচনা করেছি। ওটা ছিল আমার ইন্ট্রোডাক্টরি ক্লাস, বুঝিয়ে দেওয়ার ক্লাস। তো আমি ইউনিট অন এটা পড়বো প্রত্যেকটা লাইন বাই লাইন, তার বেঙ্গলি অ্যানোটেশন আমি ব্যাখ্যা করব। তারপর পসিবল কোশ্চেনস অ্যান্ড অ্যান্সার্স ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সট থেকে প্রয়োজনীয় অ্যান্সার কোশ্চেন করে দেবো আমি, যেটা গ্রুপে লিখেছি। I was having tea at home on the evening of 13 January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সাল 30 জানুয়ারি সন্ধ্যাবেলা আমি চা খাচ্ছিলাম। ঠিক সেই সময় আমাকে একটি জরুরি ফোনে ডাকা হলো বিড়লা হাউসে। গান্ধীজি had been served on his way to his prayer meeting. শুনলাম গান্ধীজি যখন প্রার্থনা মিটিংয়ে যাচ্ছিলেন তখন তাকে গুলি করে মারা হয়েছে। This was a very shocking news to the people of India. এটা ছিল ভারতবর্ষের মানুষের কাছে একটা শোকাবহ বার্তা, একটা শোকাবহ খবর যে গান্ধীজি যখন প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, প্রার্থনা মিটিংয়ে যাচ্ছিলেন, তখন গান্ধীজিকে গুলি করে মারা হল। Who was the leader of the freedom movement against the British? ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের যে মহাপুরুষ মহাত্মা গান্ধী, যাকে বাবু বলা হয়, তিনি নিহত হলেন আততায়ীদের হাতে। আমরা জানি মহাত্মা গান্ধী একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইতিহাসে। তার নেতৃত্বে জাতীয় কংগ্রেস এগিয়ে গিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তো এহেন মানুষের মৃত্যুর খবর ভারতবর্ষের মানুষের কাছে ছিল সত্যি একটি শোকাবহ ঘটনা। As now it shock as I got into the car. আমি যখন গাড়িতে চাপলাম তখন আমি ছিলাম ঠিক যেন বোবা, নির্বাক। আমি কথা বলতে পারছিলাম না। I could not speak at all when I got into the car. যখন আমি গাড়িতে উঠলাম তখন আমি এত শোক, এত ব্যথা, এত দুঃখ পেয়েছিলাম যে I was numb, অর্থাৎ I became speechless. At the Birla House, Gandhiji's relatives and followers had gathered around his body. বিড়লা হাউসে গিয়ে যখন পৌঁছালাম তখন দেখলাম এই বাপুর মরদেহের চারিদিকে ঘিরে রয়েছে তার আত্মীয় স্বজনেরা এবং তার অনুগামীরা। All over the country, Mahatma Gandhi had numberless followers. Mahatma Gandhi had numberless disciples all over the country, all over India. Naturally, when they heard the shocking news that such a leader had been shot by the criminal, by the miscreants on the way to his prayer meeting, naturally, from all the parts of the country, people gathered around the Birla House, around his dead body. স্বাভাবিক কারণে তার মরদেহের চারিদিকে মানুষের জমায়েত হলো। There are silence in the room as Gandhiji breathed his last. Breath his last, আমি এটা আগেও বলেছি, আজও বলছি। ব্রেথ হিজ লাস্ট কথাটার মানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। শেষ নিঃশ্বাস ত্যাগ করা। ঘরের মধ্যে ছিল একদম নিস্তব্ধতা। যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস
ত্যাগ করলেন। ব্রেথেড হিজ লাস্ট, ব্রেথ লাস্ট, লুক অ্যাট দি ওয়ার্ড ব্রেথ লাস্ট, অর্থাৎ এটার মানে হচ্ছে ডাইড, ডাই অর পাস আউট অথবা ডেমাইজ, মারা যাওয়া। গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাই সেই ঘরের মধ্যে ছিল ব্যাপক নিস্তব্ধতা। কোনো মানুষ কোনো কথা বলতে পারছিলেন না। Words of Bapuji's death had spread through Delhi like a flame phantom. গান্ধীজির মৃত্যুর খবর সারা দিল্লিতে ছড়িয়ে গেল ঠিক আগুনের, ঠিক কিভাবে আগুন দিল্লিতে ছড়িয়ে গেল তার জন্য লেখক নয়নতারা সেহগাল একটি উপমা ব্যবহার করেছেন। নয়নতারা সেহগাল uses a simile to describe how the news of Gandhiji's death spread all through Delhi. দিল্লিতে এই খবরটা, মৃত্যুর খবরটা ছড়িয়ে গিয়েছিল ঠিক একটি আগুনের শিখার মতো, যে আগুনের শিখাকে বাতাস দ্বারা তাড়িত করলে শিখা যেমন দাও দাও করে বেড়ে উঠে, প্রচন্ড গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের স্ফুলিঙ্গি, ঠিক সেই রকম গান্ধীজির মৃত্যুর খবর সারা দিল্লির বুকে এইভাবেই ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. শোকার্ত মানুষের দল, শোকার্ত পুরুষ এবং মহিলার দল এই বিড়লা হাউসের চারিদিকে জমায়েত হয়েছিল। তাদের মুখে একটি শুধু প্রশ্ন, আওয়ার বাপুজি ইজ নো মোর। তাদের মুখে শুধু একটাই কথা, আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আমাদের বাবু আমাদের সঙ্গে আর নেই। তাই দুঃখিত পুরুষ এবং মহিলার দল সেই খবরটি পেয়ে বিড়লা হাউসের চারিদিকে জমায়েত হয়েছিল। এখানে একটি ওয়ার্ড লক্ষণীয়, কালেক্টেড। এই ওয়ার্ডটি তোমাদের আমি বারবার বলেছি। কালেক্টেড এটা ভার্ব ফর্ম, এর ইংরেজি আরো হয় গ্যাদার, বা আরেকটা ইংরেজি হয় থ্রম, অর্থাৎ জমায়েত হওয়া। বিড়লা হাউসের চারিদিকে শোকার্ত পুরুষ এবং মহিলার দল জমায়েত হয়েছিলেন। Out of every window one could see a brown blur of faces. হ্যাঁ, জানলা দিয়ে দেখা যাচ্ছিল মানুষের সেই ফ্যাকাশে বাদামি রঙের মুখগুলো। জানলার মধ্য দিয়ে দেখা যাচ্ছিল শোকার্ত মানুষের পাণ্ডুর মুখ, ধূসর মুখ, হাসি খুশির লেশ যেখানে নেই, where there is no trace of smiling on the face of the people, because they got a great shocking news that their beloved leader Mahatma Gandhi has known. They did not make a sound. তারা কোনো শব্দও করতে পারছিল না। তারা শব্দ কিছু করতে পারছিল না, কারণ তারা ছিল মেন্টালি শকড। They were mentally shocked, and so they could not make a sound. They could not make any human cry. They were very shocked, and naturally they could not make a sound. There was unnatural silence. People could not speak anymore. I told you before. আমি আগে তোমাদের বলেছি, মানুষেরা কথা বলতে পারছিল না। সেখানে ছিল একটা অস্বাভাবিক নীরবতা, unnatural silence. এখানে look at the word unnatural. Unnatural এর মিনিংস হচ্ছে abnormal, অস্বাভাবিক, not normal, not natural.
যেটা স্বাভাবিক নয়, যেটা স্বাভাবিক নয় সেটি আনন্যাচারাল। সাইলেন্স কথাটি কি? সাইলেন্স অর্থভূষী। সাইলেন্স সাইলেন্স নাউন হয়, এখানে নাউন হয়ে আছে। সাইলেন্স ভার্ব হয়, সাইলেন্ট অ্যাডজেক্টিভ এবং সাইলেন্টলি এটি অ্যাডভার্ব। সাইলেন্স নাউন, সাইলেন্স ভার্ব হয়। এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। Here the word silence has been used as a noun. There was an unlistenable silence. সেখানে ছিল একটা অস্বাভাবিক নীরবতা। It was a deep time stood still for those few minutes. Stand still. Look at the world. Stood still. Stand still. And stand still is second form. Stood still. It stood still. Stand still মানে এক জায়গায় দাঁড়িয়ে যাওয়া। Not movable, যা চলমান নয়। That does not move, যা চলে না। The time does not move. সময় চলছে না, তাই time appeared to be stand still. Appeared to be stood still. মনে হলো সময় এক জায়গাতে দাঁড়িয়ে গেছে, সময় ঘড়ির কাঁটা চলছে না। আমি তোমাদের যখন লিভ ক্লাস পড়াই, লিভ ক্লাসে বলেছিলাম যে মানুষ আমাদের জীবনটা সুখে শোকে, কোনো সময় দুঃখ, কোনো সময় আনন্দ, বিভিন্ন অনুভূতিতে পরিপূর্ণ। আমাদের জীবনে যখন সুখ আসে, অর্থাৎ আমাদের আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু আমাদের জীবনের যেগুলো ভারী মুহূর্ত, অর্থাৎ দুঃখের মুহূর্ত, সেগুলো কিন্তু চট করে সেই মুহূর্তগুলো কাটতে চায় না। মনে হয় যেন সময় কাটছেই না। বুঝা গেছে আশা করি? তো সেই দিন মানুষই ছিল দুঃখের মুহূর্ত। গান্ধীজি যেদিন মারা গেলেন, সেদিন মানুষের মধ্যে ছিল দুঃখের মুহূর্ত। তাই মনে হচ্ছিল যে সময় কাটছে না। ফর দোজ ফিউ মিনিটস, কয়েক মিনিটের জন্য, কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সময় কাটছে না। আমি ইতিমধ্যে ইউনিট 1-এর হাফ শেষ করলাম। তোমরা লক্ষ্য করছো আমি ইউনিট 1-কে ইউনিট 1-এর মধ্যে ভাগ করেছি বা পার্ট 1, অর্থাৎ ইউনিট 1টা পার্ট 1 আলোচনা করলাম। এবার বাকি অংশটা পার্ট 2 আলোচনা করবো। অ্যান্সারিং কোশ্চেনগুলো পার্ট 3-এ আলোচনা করব। তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, পার্ট করে দেওয়া হচ্ছে। আর যখন আমার ক্লাসটা ফলো করছো, প্লিজ তোমাদের আমি বলি, যে প্রশ্নটাই তোমাদের মনে যাচ্ছে, তোমাদের কোনো প্রবলেম ফেস করছো, তোমরা গ্রুপে লিখবে। এবং যে ওয়ার্ডগুলো অসুবিধা হচ্ছে, আনকমন ওয়ার্ড, সে একটা ডায়েরি করবে, নোট বই করবে এবং সেই ওয়ার্ডগুলো পারলে গ্রুপে লিখো। আমি তার বাংলা মানে করে গ্রুপে লিখে পাঠিয়ে দেবো। বা কোনো সেন্টেন্স আমি পড়িয়ে দিলাম। এমন হতে পারে যে আমি যখন ক্লাস করছি তখন একটা কোনো দিকে মনোযোগ নষ্ট হলো, তোমাদের হতেই পারে, ইট মেবি। তো যদি কোনো সেন্টেন্স বুঝতে না পারো, তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করবো, তোমাদের অ্যাডভাইস করবো যে গ্রুপে লিখো। যদি কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের মানে বুঝতে অসুবিধা হয়, আমি দরকার হলে আবার গ্রুপে লিখে দেবো, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। তো ফিজিক্যালি দেখা হচ্ছে না, তোমরা ভালো থাকো। এখানে আমি আমার ক্লাস শেষ করছি। এরপর যাবো আমি পার্ট 2A।